অবাক করা রেলওয়ে স্টেশন। ভারতের একমাত্র রেলওয়ে স্টেশন যেখানে ট্রেন চালক স্টেশন আসলে ট্রেনের গতি বাড়িয়ে দিত। এ এক এমন স্টেশন ছিল যেখানে যাত্রী ওঠানামা তো দূরস্থ, কোনো রেলকর্মী এখানে কাজ করতে রাজি হতো না। যখন এই স্টেশনে কোনো ট্রেন ঢুকতো তখন সমস্ত যাত্রী ট্রেনের দরজা জানলা বন্ধ করে রাখত। ভারতের রেল এই ব্যবস্থা পাল্টানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। রেলের কর্মীরা চাকরি ছাড়তে প্রস্তুত ছিলেন, কিন্তু এখানে কোনোভাবে তারা কাজ করতে চাইতেন না। তাই ভারতীয় রেল বাধ্য হয়ে প্রায় 42 বছর এই স্টেশন সম্পূর্ণ বন্ধ রেখেছিল। এখন অবশ্যই জানতে ইচ্ছা করছে, এটা কোন স্টেশন, আর কেন এতদিন এই স্টেশনের কাজকর্ম সম্পূর্ণ বন্ধ ছিল? কেনই বা কোনো রেলকর্মী এখানে কাজ করতে চাইতেন না? এবং কেনই বা কোনো যাত্রী এই স্টেশনে ওঠানামা করতো না? সমস্ত প্রশ্নের উত্তর জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অভিশপ্ত এ রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার সদর দপ্তর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে একটি গ্রাম আছে যার নাম বেগুনকদর। আর এই গ্রামের নাম অনুসারেই এই স্টেশনের নাম হয়েছে বেগুনকদর। পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতবাসীর কাছে এই স্টেশনটি একটি ভুতুড়ে স্টেশন নামেই পরিচিত ছিল। এটা 1960-62 সালের আগে ঘটনা। তখন বেগুনকোদর গ্রামে কোনো রেলওয়ে স্টেশন ছিল না। ওই গ্রামে কাছাকাছি স্টেশনের দূরত্ব ছিল 50 কিলোমিটারেরও বেশি। এর ফলে ওই গ্রামের মানুষ ট্রেন ধরতে গেলে ওই 50 কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে হতো। তাই এখানকার মানুষের অনেক চেষ্টায় একটা রেলওয়ে স্টেশন তৈরি হয়, যার নাম বেগুনকোদর রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার ফলে মানুষের যাতায়াত করাও যেমন সহজ হয়েছিল, তার পাশাপাশি গ্রামের মানুষদের মালপত্র বহনের ক্ষেত্রেও অনেক সুবিধা হয়। গ্রামের পাশে স্টেশন হয়, তারা বেশ খুশি ছিল। তারপর 5 বছর ভালোই ছিল। এরপর 1967 সালে রেল বিভাগ এক স্টেশন মাস্টারকে নিয়োগ করে, যার নাম ছিল মোহন। তারপর বেশ কিছুদিন ভালোই ছিল। তারপর হঠাৎ মোহনবাবু দেখেন একটি চলন্ত ট্রেনের সাথে একটি মেয়ে ছুটে আসে। প্রথম দিন তিনি ভাবলেন কোনো যাত্রী ট্রেন ধরার জন্য ছুটে আসছেন, কিন্তু তারপর পরপর কয়েকদিন তিনি এটা দেখেও গ্রাহ্য করেননি। কিন্তু একদিন তার ব্যাপারটা ঠিক লাগলো না। সে দেখলো মেয়েটি চলন্ত ট্রেনের আগে ছুটছে, আর কিছুক্ষণ পর মেয়েটি ট্রেনটিকে পিছনে ফেলে ট্রেনের লাইনে দৌড়াতে থাকে, এবং কিছু পরে অদৃশ্য হয়ে যায় মেয়েটি। জানেন বন্ধুরা, এই দৃশ্য ট্রেনের যাত্রীরাও দেখেছিল। তারা জানায় প্রতিদিন এই স্টেশনে ট্রেন ঢুকলে একটি মেয়েকে ছুটতে দেখা যায়, কখনো বা ট্রেনের প্ল্যাটফর্মের উপর নাচতে দেখা যায়, কখনো বা ট্রেনের লাইনের উপর নাচতে দেখা যায়। প্রতিদিন এই আশ্চর্য দৃশ্য দেখার পর স্টেশন মাস্টার চিন্তিত হয়ে পড়েন। এই ধরনের অদ্ভুত ঘটনা দেখলে মনে ভয় হওয়া স্বাভাবিক। তাই মোহনবাবু এখানে আর কাজ করতে চান না। তিনি গ্রামে নিজের বাড়িতে ফিরে যান। এই ঘটনা তিনি তার পরিচিত বেশ কিছু মানুষজনকে বলেছিলেন, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করেননি। কিন্তু তার কিছুদিনের মধ্যে হঠাৎ মৃত্যু হয়। আর নিজে গ্রামে ফিরে যাওয়ার আগে এই ঘটনা বেগুনকোদো গ্রামের বেশ কিছু মানুষকে তিনি বলেছিলেন, কিন্তু তারাও তার কথা বিশ্বাস করেনি। কিন্তু আস্তে আস্তে এই মেয়েটি অদ্ভুত ঘটনা কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যে আবার একজন স্টেশন মাস্টার সেখানে আসেন। তার সাথেও একই ধরনের ঘটনা ঘটতে থাকে। তাই তিনিও রেল ডিপার্টমেন্টের কাছে বদলির জন্য আবেদন করেন। তিনি এখানে কাজ করতে পারবেন না, তাই তিনিও এখান থেকে চলে যান। তারপর আরও একজন ব্যক্তিকে স্টেশন মাস্টার হিসেবে এখানে নিয়োগ করা হয়, কিন্তু কিছুদিনের মধ্যে তিনি এখানে কাজ করতে অস্বীকার করেন। আর আস্তে আস্তে বেগুনকোদো গ্রামের লোকজনও এই স্টেশনে আসা বন্ধ করে দেয়, এবং আগের মতো 50 কিলোমিটার দূরে গিয়ে ট্রেন ধরতে শুরু করে। বর্তমানে এই স্টেশনটি একটি ভুতুড়ে স্টেশনে পরিণত হয়। তাই এখানে কোনো রেলকর্মী কাজ করতে চাইতেন না। তাই রেল বিভাগও চিন্তা ভাবনা করে এটাকে ভুতুড়ে স্টেশন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে, এবং 1968 সালে এই স্টেশনটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়। তারপর থেকে এখানে কোনো ট্রেন থামতো না। উপরন্তু এই স্টেশনের কাছে ট্রেনের গতি বাড়িয়ে দেওয়া হতো, আর যাত্রীরা এই স্টেশনে ট্রেন ঢোকার আগেই জানলা দরজা বন্ধ করে দিতেন। এরপর 4 দশকের বেশি সময় ধরে এই স্টেশনটি বন্ধই থাকে। আর এই স্টেশন নিয়ে মানুষের মধ্যে নানা গুজব ছড়িয়ে পড়ে। এটা নিয়ে মানুষ নানান গল্প তৈরি করে। 2007 সালে ডিটেকটিভ ডিপার্টমেন্টের কাছে এই ঘটনাটি পৌঁছায়। তখন তারা এসে যখন তদন্ত করে তখন জানতে পারে
বহুদিন আগে এখানে একটি মেয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায়। তারপর থেকে এই মেয়েটিকে প্রায় মানুষ দেখতে পায়। কখনো গাছের ওপর দেখা যায়, তো কখনো প্ল্যাটফর্মের ওপর নাচতে দেখা যায়, আবার কখনো লাইনের ওপর দৌড়াতেও দেখা যায়। আর এই মেয়েটিকে দেখে অনেক মানুষ মারাও গেছে। এই সব ঘটনা শুনে সেই ডিটেকটিভ টিম সে স্টেশনে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তাই তারা সারা রাত ধরে এই স্টেশনে অপেক্ষা করছিলেন এই অদ্ভুত ঘটনা তদন্তের জন্য। কিন্তু সারা রাত ধরে ভুতুড়ে কোনো ঘটনা তারা অনুভব করতে পারেনি। অর্থাৎ তারা সারা রাত ধরে এমন কোনো ঘটনা দেখেনি যেটাকে ভুতুড়ে ঘটনা বলা যায়। ইতিমধ্যে এই ঘটনা সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। আর 2009 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হন, তখন এই বেগুনকাটা স্টেশন নিয়ে আবার চিন্তা ভাবনা করেন। আর আবার 2009 সালের 2 সেপ্টেম্বর বেগুনকোদা রেল স্টেশনটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন। কারণ সেখানকার মানুষজন বারবার এই স্টেশন চালু করার আবেদন জানায়। এখানে রেল স্টেশন আছে, কিন্তু কোনো ট্রেন থামে না, যার ফলে মানুষের অনেক সমস্যা দেখা দেয়। তাই মানুষের দীর্ঘ চাহিদার ফলে দীর্ঘ 42 বছর পর এই স্টেশনে একটি এক্সপ্রেস ট্রেন থামে। ট্রেনে যাত্রীরা ভয়ে নিচে নামছিল, আর গাড়িতে ওঠা যাত্রীদের মনেও এই ভয়ে কাজ করছিল। এবং আস্তে আস্তে প্রায় সকল ট্রেন সেখানে থামতো, আর যাত্রীরা ওঠানামা করতে থাকে, এবং আস্তে আস্তে স্টেশনটি স্বাভাবিক হতে থাকে, আর মানুষের মন থেকে ভয় দূর হয়ে যায়। কিন্তু বিকাল 5টার পর এই স্টেশনে কোনো রেলকর্মী এখানে থাকে না, সবাই চলে যায়। এবং 5টার পর কোনো ট্রেন এখানে থামেও না। আর সেখানে এই নিয়ম আজও অব্যাহত। তো বন্ধুরা, এই ছিল বেগুনকোদো গ্রামের ভুতুড়ে স্টেশনের ভুতুড়ে খবর। আর আপনারা কমেন্টে জানাবেন সত্যি কি এটা ভুতুড়ে স্টেশন ছিল, নাকি না মানুষের গুজব ছিল এটা। গল্পের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং সবার শেষে বলি, ভালো থাকুন, অপরকেও ভালো রাখুন। নমস্কার বন্ধুরা।